ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। রামকৃষ্ণ মিশন এই প্রতিষ্ঠানটির শুভারম্ভ হয়েছিল 130 বছর আগে, এবং যেখান থেকে এটি উত্থিত হয়েছিল আমরা সেই বলরাম মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। সমস্ত শ্রোতৃবৃন্দকে আমাদের শুভেচ্ছা জানাই। এটি একটি ঐতিহাসিক ঘটনা। রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিলেন, জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়। এই পরিচয় উদ্ঘাটনের ব্যাপারটি আমাদের জীবন সমর্পণের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আমরা এই প্রতিষ্ঠান থেকে অর্থাৎ 130 বছর আগে একটি অপূর্ব চিন্তাধারা, যেটি বাস্তবে প্রযুক্ত হয়ে চলেছে এবং হচ্ছে, এবং এর ভবিষ্যৎ সম্বন্ধে আমরা যথেষ্ট উৎসাহপ্রবণ হতেই পারি। সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠান, এই অর্গানাইজেশন দুটি ধারাকে, কর্মধারা এবং ধর্মধারাকে যুক্ত করে দিয়ে আমাদের পরিচয়টিকে আরো নিবিড় করে তুলেছে। কারণ আমাদের কর্মধারা এক পথে চলছিল, ধর্মধারা আমাদের ধর্মজীবনকে একপেশে করে রেখে দিয়েছিল। যারা ধর্ম নিয়ে থাকে তারা কর্মকে অবান্তর বলে মনে করে, এবং যারা কর্ম নিয়ে থাকে, এমনকি সামাজিক ক্ষেত্রেও বটে, রাজনৈতিক ক্ষেত্রেও বটে, তারা নিজেরা স্বভাবতই নাস্তিক হয়ে ওঠেন। যারা মানুষের জন্য কর্ম করেন তারা ভগবানকে ঘৃণা করেন, যারা ভগবানের জন্য কর্ম করেন বা ধর্মজীবন যাপন করেন তারা মানুষের প্রয়োজনকে অস্বীকার করে। এবং এই দুটি সম্মিলন ধর্মজগতের এক নেপোলিয়ন, স্বামী বিবেকানন্দকে তাই বলতে পারি, তার মস্তিষ্কে প্রথম থেকেই কিন্তু নানা বেঁধেছিল, এবং তিনি বলেও ছিলেন যে আমি বিদেশে যাচ্ছি, ভারতবর্ষের অনাধ্যাত্মিক কারণে এই যে অনশন, মানে অনাহার, এর একটা উপায় আমাকে বের করতেই হবে। এবং তিনি এইখান থেকে আমাদের কাছে যেটি একেবারে সম্পূর্ণরূপে অজ্ঞাত ছিল, এই দুটি ধারাকে মিলিয়ে দিয়েছিলেন, এবং সম্যক পরিচয়, আত্ম উন্মোচনের পরিচয় তিনি রাখলেন প্রতিটি মানুষের জন্য, সন্ন্যাসী এবং গৃহস্থ কাউকে বাদ দেন। এই জন্য এই মিশনের প্রয়োজন ছিল। মঠ প্রতিষ্ঠা হয়ে গেছে আরও প্রায় 10 বছর আগে বরানগরে, আমরা সেটা জানি, কিন্তু বলরাম মন্দিরের জন্য এই প্রতিষ্ঠানটি অপেক্ষা করছিল যেন আমরা এইখান থেকে চৈতন্য, আমাদের যে প্রথম এবং প্রধান পরিচয়, আমরা চৈতন্য স্বরূপ, তার উদ্ঘাটনে প্রত্যেকটি মানুষকে সংযুক্ত করা, কর্মের মধ্য দিয়ে ধর্মজীবনকে উন্নত করা, সেটি কিন্তু স্বামীজির এই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মধ্যেই নিহিত রয়েছে। এবং শ্রীরামকৃষ্ণদেব তো বলেছেন যে মাটির প্রতিমায় পুজো হয়, জীবন্ত প্রতিমাতে পুজো হয় না। এটি আমরা শুনে গেছি মাত্র, কিন্তু তারই কর্মে প্রতিফলন ঘটল স্বামীজির এই সেই 1897 সালে 1 মে তারিখে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে। এখানে দেবতা এবং ভগবান, দেবতা এবং মানুষ, একদল মানুষ চাইছে, একদল দেবতাকে চাইছে। স্বামীজি বললেন এই ভেদ কখনোই থাকা উচিত না। মানুষই যখন দেবতা হয়ে যাবে তখন কর্মই তখন পূজা হয়ে যাবে। এই যে চিন্তাধারা, এই বাস্তব প্রয়োগ, কর্মকে সবচেয়ে মূল্যবান জিনিস বলে, আপন জিনিস বলে আমাদের ভাবতে হবে। কারণ আমরা যে জমিয়ে তুলি, কর্ম করতে গিয়ে যে সঞ্চয়ের মধ্যে যে পড়ি, লোভে পড়ি, এবং নানাভাবে আমাদের উপার্জনকে
কাজে লাগায় ভোগের পথে, সেখানে কিন্তু আমাদের পারমার্থিক চিন্তার ব্যাঘাত ঘটে, সেখানে আমাদের উজ্জীবন ঘটে না। তার কারণ এই কর্ম আমাদের কখনো সেইভাবে আমাদের জীবনে সত্য হয়ে ওঠেনি। এই কর্মই আমাদের সঙ্গে যাবে, সেই জন্য কর্মটাকে শুদ্ধ করতে হবে। বুদ্ধ থেকে শুরু করে বিবেকানন্দ পর্যন্ত বলে যাচ্ছেন সম্যক জীবিকাকেই শুদ্ধ করো, জীবিকাটিকে, ইউর লাইভলিহুড হ্যাজ টু বি মেড পিওর, তাহলেই সব হবে। এবং সেখানেই আমাদের ঘাটতি ছিল, সেই ঘাটতি পূরণের সার্বিক আয়োজন এই দিন হয়েছে। এবং আপনারা জানেন এই কাজে কিন্তু শুধু সন্ন্যাসীরাই যে যুক্ত আছেন তা না, যুক্ত আছেন গৃহী সন্ন্যাসী সকলেই। আমরা সেই জন্য এই দিনটিকে আমাদের সার্বিক জাগরণের দিক, সার্বিক আত্ম উন্মোচনের দিক বললেও আমরা বলতে পারি। কারণ কেউ হয়তো নাস্তিক, কেউ হয়তো অন্য পথ অবলম্বন করেন, কিন্তু সব পথ এবং মত কর্মকে আশ্রয় করে ধীরে ধীরে আমাদের জীবনকে মধুময় করে তোলে। এই এই প্রতিবেদনটা আমি আপনাদের সকলের কাছে রাখলাম। ভাববেন এবং চিন্তা করবেন যে আপনার সুখ এবং আপনার দুঃখ অন্যের সুখ এবং অন্যের দুঃখের সমান হয়ে গেলে পরে, অনুভূত হলে পরেই আপনি কিন্তু তখন ওই সমস্ত ভুলে গিয়ে আকুল পরাণে ঢালিতে করুণা ধারা ছুটবেন। এবং এইখানেই কিন্তু আপনার ধর্মজীবনের শুরু, এবং কর্ম এবং ধর্ম সম্মিলিত হয়েছে এটি মনে করবেন। ভগবান শ্রী গীতায় বলছেন যে নিজের জন্য কর্ম করে সে পাপ অন্ন ভোজন করে। আমরা শুনেছি মাত্র, পড়েছি, ফুল দিয়ে পুজো করেছি গীতাকে, এর বেশি আর কিছু করিনি। জীবনে আমাদের ভীষণভাবে অসাম্য, এই সমতার মাধুর্য আমাদের জীবনকে সুন্দর এবং সুস্থ করে তুলুক, আমরা এইটি কামনা করি। এবং গৃহস্থ সন্ন্যাসী সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই যে আন্দোলন, এই যে মহাবিপ্লব শুরু হয়েছে সারা পৃথিবী জুড়ে, এটিকে অগ্রসর করিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের সকলের। নমস্কার। হরি ওম তৎসৎ।